নমস্কার, আমি ডক্টর রাজস্বী বন্দ্যোপাধ্যায়, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল রিকনস্ট্রাকটিভ সার্জন। আমরা এর আগের ভিডিওগুলোতে ওরাল ক্যান্সার এবং তার রিকনস্ট্রাকশন নিয়ে আলোচনা করেছি। তো এখন এক্ষেত্রে একজন পেশেন্ট, তিনি আমতা থেকে এসেছিলেন। তো তার ইনিশিয়ালি জিভে একটা ঘা ছিল। তো সেই ঘায়ের বায়োপসির পরে তার রিপোর্ট আসে স্কোয়ামাস সেল কার্সিনোমা। তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট ওয়াইজ তার জিভের একটা অংশ বাদ যায় এবং এই রোগটা গলা দিয়ে ছড়ায়, যেটা আমি আগেও বলেছিলাম। তো নেক ডিসেকশন করা হয়েছে, গলার যে লিমফ্যাটিক্স সেগুলোকে বার করা হয়েছে এবং তার যে হাফ জিভ বাদ গেছে তার জন্য হাতের থেকে চামড়া নিয়ে হাফ জিভটা তৈরি করা হয়েছে। এটা মাইক্রোভাস্কুলার সার্জারি করে আমরা তৈরি করতে পেরেছি। আসুন আমরা শুনে নিই আজ সার্জারি তারপরে কেমো রেডিয়েশনের 1.5 বছর বাদে পেশেন্টের বক্তব্য এবং পেশেন্ট কেমন আছে। हाँ, आपका क्या प्रॉब्लम हुआ था पहले? कैंसर हुआ था। हाँ, कहाँ पे हुआ था? जीभ में। अच्छा, उसके बाद यहाँ से ऑपरेशन होके यहाँ पर ज्वाइन हुआ। अच्छा, अभी जीभ वीप सब सही है? हाँ, अभी तो बात सही हुआ है? हाँ, ठीक है। खाना पीने में थोड़ा तकलीफ है? हाँ, हाँ, दांत की वजह से? हाँ, 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 हाँ। फिर वो छोड़ के कितना साल पहले हुआ था ओटी? 25 में हुआ था, 2025 में। 25 में कब? तो कितना साल हुआ है वो बताइए ना। 1 साल 5 महीना। 5 महीना हुआ है। ठीक है। আপনারা দেখলেন পেশেন্ট 1.5 বছর ক্যান্সার সার্জারির পরে কতটা ভালো আছেন, কথাবার্তা বলা, খাবার দাবার খাওয়া, এভরিথিং ইজ নর্মাল। তো এক্ষেত্রে অঙ্কোজ ইন্ডিয়ার তরফ থেকে একটাই রিকোয়েস্ট, যেটা হচ্ছে যদি ইনিশিয়াল ফেজে আপনাদের পরিচিত বা আপনাদের বন্ধুবান্ধব স্থানীয় যদি কারোর ওরাল ক্যান্সার ডিটেক্ট হয়, দীর্ঘ লাইনের জন্য বা উচ্চ খরচের জন্য কোনো দ্বিধাবোধ করবেন না। আপনারা আমাদের কাছে আসুন এবং ট্রিটমেন্টটা যথাযথ এবং প্রপার হবে।